ঘাস জাতীয় অর্থকরী উদ্ভিদ বাঁশকে বলা হয় সবুজ সোনা। বাঁশ চাষ, শিল্প ও কর্মসংস্থানের প্রসারে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ব্যাম্বু মিশনের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে ঊনকোটি জেলাতেও। মিশনের অতিরিক্ত কমিশনার কামনা আর শর্মার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ কুমারঘাট ও কৈলাসহর সফর করেন। প্রস্তাবিত সুসংহত বাঁশ পার্ক সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন তারা। একটি প্রতিবেদন। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের ছন্তৈল গ্রামে গড়ে উঠতে চলেছে একটি সুসংহত বাঁশ পার্ক। ৪১ একর জমিতে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আধুনিক এই পার্কটি। আজ এই প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন ন্যাশনাল ব্যাম্বু মিশনের অতিরিক্ত কমিশনার কামনা আর শর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল। এছাড়া বাঁশকে কেন্দ্র করে শিল্প, কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সম্ভাবনাকে সামনে রেখে কুমারঘাট শিল্প তালুকের বিভিন্ন বাঁশ ভিত্তিক শিল্প ইউনিটও পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। এখানে ধূপকাঠি তৈরি সহ বাঁশ ভিত্তিক শিল্পের কাজ দেখে সন্তোষ ব্যক্ত করেন ন্যাশনাল ব্যাম্বো मिशनर अतिरिक्त कमिश्नर कामना आर शर्मा। पोटेंशियल है कि उसको ऑनलाइन प्लेटफॉर्म्स पे या आगे भी उसकी मार्केटिंग की जाए, जिससे कि बैम्बू एज अ होलिस्टिक प्रोडक्ट, चाहे वो फूड हो, चाहे वो उसके स्टिक का यूसेज हो, चाहे बायो एनर्जी हो, या उसके और भी यूसेज हैंडीक्राफ्ट्स वगैरह हम जानते हैं, उसको कैसे एक टोटल वैल्यू चेन का डेवलपमेंट हो, जीरो वेस्टेज रहे, और एक बहुत अच्छा एस्पेक्ट है कि लोकल एम्प्लॉयमेंट जनरेशन हो। बहुत सी महिलाएं काम कर रही हैं और बहुत सी लोकल औरतों को इसमें एम्प्लॉयमेंट मिला हुआ है। हम जाके विचार करेंगे और ये देखेंगे कैसे यहाँ हेल्प मिल सकती है। लोगों में मैंने बहुत इंथुजियाज्म देखा, सब लोग काम करना चाहते हैं, और यूनिट्स में जिस तरह से लोगों ने अपना इन्वेस्टमेंट भी किया है। कई स्कीम्स, कई चीज़ें जो है एनडीएम स्कीम के अंतर्गत करी गई हैं, तो हमेशा ये कोशिश रहेगी कि वो आगे चलता रहे, सक्सेसफुल रहे। এরপর চণ্ডীপুর ব্লকের রিসোর্স সেন্টারে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানান, ছন্তৈল গ্রামে প্রস্তাবিত সুসংহত বাঁশ পার্কের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ছন্তৈল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যেখানে আমাদের ফল বাগান ছিল, অনেক পুরনো বাগান, সেই বাগানেই আমরা একটা ন্যাশনাল ব্যাম্বু মিশনের উদ্যোগে বড় একটা ব্যাম্বু পার্ক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আজ থেকে 2 বছর আগে। তারই আজকে পর্যবেক্ষণ টিম যারা কেন্দ্রীয় যারা এসছেন এখানে, তারা দেখেছেন এবং তারা সুনিশ্চিত করেছেন খুব শীঘ্রই এটা শুরু হবে, তার কাজ শুরু করা হবে। এডিপির আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা ব্যাম্বো মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা সুভাষ চন্দ্র দাস। আমাদের রাজ্যে বাঁশ ভিত্তিক যে শিল্প, তার বহুত পুরনো ইতিহাস। এটা কেন্দ্রীয় সরকার কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ব্যাম্বু মিশন আমাদের এই কাজকে আরও সম্প্রসারিত করার জন্য এগিয়ে এসছেন। ওনারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে আমাদের এই রাজ্যে প্রায় 165 কোটি টাকার বিভিন্ন ধরনের বাঁশভিত্তিক শিল্প কারখানা, বাঁশের চাষ, বাঁশের সম্প্রসারণ, বাঁশ ম্যানেজমেন্ট এবং ফাইনালি এই চন্তৈলে একটা ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক তৈরি হবে। বাঁশ ভিত্তিক শিল্পের প্রসার ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির মাধ্যমে আগামী দিনে ন্যাশনাল ব্যাম্বো মিশনের সহযোগিতায় ঊনকোটি জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেই আশা করা হচ্ছে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।